তিনি কে? আল্লাহ সব জায়গায় দেখে। উনারে কম্বল দিয়ে মুড়ি দিয়ে থাকতে পারবেন না, উনাকে 7 তলক জমিনের নিচে গিয়ে রাখতে পারবেন না। এজন্য 3 নম্বর কাজ, নিজের লজ্জাস্থানে হেফাজত করুন। নিজে সৎ থাকেন, দেখবেন বিধি সৎ হবে। নিজে অসৎ হবেন, আপনার ঘরে অসৎ আছে। সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে সুখী থাকতে চান, নিজে সৎ হন। 4 নম্বর কাজ, ওয়াতাত যাওজাহা। এই 4 নম্বর কাজ হলো মহিলাদের স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করে এই 4টা কাজ যে করবে, স্বামীর আনুগত্য কি? যায় সব কাজে স্বামীর আনুগত্য করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা স্বামীর কদমের নিচে বা তার আনুগত্যের ভিতরেই মহিলাদের জান্নাত। কদমের নিচে বলতে তার আনুগত্য। এই আনুগত্যটা কি? জায়েজ খেতে। আমি আপনার বউকে কবেন, আরে দুধ রান্না কর, আসল নামাজ করা লাগবে না, ও মহিলা আপনার এই কথা মানা জায়েজ নাই। জায়েজ কোন আদেশ করলে মহিলাদের সেটা মানতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাধুর্যতা, তোমার সৌন্দর্যতা, তোমার মুখ পালিশ, তোমার মেকআপ সব তোমার স্বামীকে দেবে। কিন্তু আমাদের সমাজ ভুলে গেছে, বউ স্বামীর জন্য সাজবে, পাশের বাড়ির ভাবি চিৎকারি করে, দেখছি জামাই এদিকে সাজবে। অথচ নবীজি বলেন, তুমি তোমার জামাইয়ের জন্য সাজো। তুমি বাংলায় যায় ওই কমিউনিটি সেন্টারে বিয়ে যাবে, এটার জন্য সাজছো না। বাইরে যেতে হলে তুমি এমন কাপড় পরো, তুমি জোয়ান না বুড়া নাকি শিশু, কোনটাই যাতে বোঝা না যায়। তোমার দেখে যাতে মনে হয় যে অনেক বুড়ি, এমন ময়লা কাপড় পরো। কিন্তু আমাদের সমাজটা উল্টে গেছে, স্বামীর সাথে সবচেয়ে খারাপ ব্যবহার, স্বামীর সামনে সবচেয়ে চিকা কাপড়, আর মানুষের সামনে সবচেয়ে সুন্দর কাপড়। ওয়াতাত যাওজাহা, মহিলাদের 4 নম্বর গুণ স্বামীর আনুগত্য করা।